একটা রাস্তা, ব্রিজ। এখানে বেশ মানে ব্রিজ দেখতে পাচ্ছি, আর একটা ব্রিজে উঠে পড়লাম। দুপাশ দিয়ে সুন্দর বাড়ি, ছোট ছোট। চেন্নাইয়ের রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ধুলাবালি নেই। এবং ঢাকাতেও যে পরিমাণ ধুলা বাতাসে ওড়ে এবং চুলে গায়ে লেগে যায়, এখানে এরকম কিছু না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেখান দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ মুসলমান এলাকা, মুসলমান এখানে বেশি দেখতে পাচ্ছি। এটা হলো মেরিনা বিচ। যদিও এই মেরিনা বিচে কেমন কোন সাগর এখনও সে তথ্যগুলো জানি না, তবে এটাকে মেরিনা বিচ নামে এখানে মানুষ চেনে বলে। তো দেখা যাক, এখন আমরা একটু ভেতরের দিকে যাই। এখানে অসংখ্য দোকান, বাংলাদেশের কক্সবাজারের মতোই প্রচুর দোকান, ছোট ছোট। বালিতে হাঁটছি, বিচের কাছাকাছি এসে সাগরের যে গর্জন, এটা অবশ্য কক্সবাজারে এতটা গর্জন শোনা যায় না, তবে এখানে বেশ সাগরের গর্জন শুনতে পাচ্ছি। আর আজকে কিছুটা বাতাস, এখানে একটা বিউটিনেস আছে। এখানকার মেয়েরা সুন্দর খোপায় ফুলের যে তোড়া সেটা লাগিয়ে সবসময় চলাফেরা করে, ট্রেডিশনাল ঐতিহ্য ধরে রাখে তারা, এটা তাদের ঐতিহ্য। এখানে স্থানীয় মানুষ আছে, প্লাস যারা এখানে চেন্নাই ঘুরতে আসে তারা মেরিনা বিচে আসাটা ভুল করে না। তো যারা আসবেন তারা আসতে পারেন, তবে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে হোটেলে থাকবেন সেখান থেকে এখানে অটো ভাড়া নিবে মাত্র 100 রুপি হওয়ার কথা, তবে আপনার কাছে আপ ডাউন দুটো মিলিয়ে প্রায় 500 রুপি চাইবে। যেমন আমাকে ইতিমধ্যেই তারা ঠকিয়ে দিয়েছে, এখানে তারা 400 রুপি আমার কাছ থেকে নিচ্ছে, বাট এটা মাত্র খুবই কাছে, মাত্র 2 কিলোমিটার। তো এখানে ভাড়া ছিল, আমি উবারে চেক করলাম, মাত্র আপ অ্যান্ড ডাউন মিলে 200 রুপি, কিন্তু 400 রুপি তারা ইতিমধ্যে চার্জ করে ফেলেছে। তো এই ব্যাপারে আপনাদের কেয়ারফুল থাকতে হবে, আপনাদের কিন্তু এসে ঠকে যাওয়া যাবে না। চলে এসেছি মেরিনা বিচ, মেরিনা বে সাগর পার, সাগরে বেশ উত্তাল ঢেউ। তবে আমাদের কক্সবাজারের মতো সুন্দর আমি বলবো না, কারণ কক্সবাজার হলো পৃথিবীর লংগেস্ট সি বিচ। অসংখ্য মানুষ, ভিড়টা কক্সবাজারের চেয়ে কোনো অংশেই কম নয়। অনেকেই সাগরে পা ভেজাচ্ছে, তবে আজকে সাগরে পা ভেজাবো কিনা জানি না। প্রচণ্ড গর্জন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আর পানি বেশ নীল, কক্সবাজারের চেয়েও অনেক বেশি নীল এখানকার পানি। এই মেরিনা বিচের একদম পরিষ্কার চকচকে আপনারা দেখতে পাচ্ছেন, ঢেউগুলোও বেশ সুন্দর। মেরিনা বিচের পার, ভালো লাগছে, বেশ বাতাস সুন্দর পুরাটা। মানে সাগরের নীল পানিটা বিশেষ করে বেশি ভালো লাগছে, কারণ এই রকম চকচকে পানি আসলে একমাত্র সেন্ট মার্টিনে বাংলাদেশে দেখা যায়। সব কিছু মিলিয়ে জায়গাটা সুন্দর, আপনারা ভিজিট করতে পারেন। ছেলে বুড়ো সকল বয়সী মানুষ এখানে এসেছে আর সাগরে নেমে পড়েছে। আমি একটু আপনাদের এই তামিলনাড়ুর মানুষগুলোকে দেখাই। তবে এখানে অন্যান্য অঞ্চল থেকে মানুষ বেশি এসেছে।
সাগরের আশ্রে পড়া ঢেউ। সব মিলিয়ে একটা চমৎকার দৃশ্য। মায়ের সাথে সন্তান খেলা করছে এই সাগরের জলে। এগুলো ঘোড়াতে যারা উঠবেন খুব কেয়ারফুল, আপনাদেরকে বলবে 10 রুপি, কিন্তু ওঠার পরে এরা যখন আপনি ঘোড়া থেকে নামবেন তখন চার্জ করবে 200 রুপি, অর্থাৎ আপনাদেরকে একদম রীতিমতো ঠকিয়ে দেবে। তো এই ব্যাপারে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। বেশ কিছু নৌকা, বোট, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে সাগরে ভিজিয়ে এখন কাপড় চেঞ্জ করে দিচ্ছে। এই যে স্থানীয় মানুষজন বিকেলে এসে বসে আছে। সব মিলিয়ে মনোরম সুন্দর দৃশ্য, আপনারা ঘুরে আসতে পারেন যারা চেন্নাই আসবেন। এই মেরিনা বিচ, আমি আর কিছুক্ষণ ওয়েট করবো, মানে এখানে থাকবো, একটু উপভোগ করবো, এরপরে চলে যাব। ফ্রেশ ভুট্টা, ওয়াটারমেলন এগুলো বিক্রি করছে। এখানে বাচ্চারা শুটিং করছে, সুন্দর শুটিং, সবাই তামিল শ্যামবর্ণ। এখানে ফুচকা, ওদের ভাষায় যেটাকে বলে পানিপুরি, চলছে হরদম। বিদেশি পর্যটকও দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে মেরিনা বিচ। মেরিনা বিচ মোটামুটি যা দেখলাম বেশ ভালো, মন্দ লাগেনি। তবে এখানে অনেক ফ্রড আছে, এই ব্যাপার থেকে অনেক কেয়ারফুল থাকতে হবে।